আজকে বানাবো রাজমা। রাজমা নর্থ ইন্ডিয়ার খুব ফেমাস একটা খাবার। আর আজকে আমি বানাচ্ছি রাজমা আর তার সাথে ওসব জিরা রাজমা রাইস। চাওয়াল টাওয়াল বলতে একদম ভালো লাগে না, পাতি বাংলায় বলি। আজকে আমি বানাবো রাজমা আর তার সাথে সাদা ভাত। রাজমাটাকে ওভারনাইট সোক করে রেখেছিলাম, দেন সকালবেলাতে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে 4 থেকে 5টা সিটি লাগিয়ে নিয়েছি। দেখো, রান্না করতে বিশেষ কিছু ঝক্কি তোমায় পোহাতে হবে না, খুব সিম্পল ওয়েতেও তুমি বানাতে পারো। আমি প্যানে বেশ খানিকটা বাটার গরম করে তার মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা তারপর ফোড়ন add দিয়েছি, করেছি পেঁয়াজ কুচি। ওটাকে লাইট ব্রাউন করে ভেজে নেওয়ার পরে একটা পেস্ট আমি অ্যাড করেছি, যেটার মধ্যে আছে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কষার সময় নুন, হলুদ, কাশ্মীরি রেড মির্চ পাউডার অ্যাড করতে কিন্তু একদম ভুলো না। ছোট্ট সিক্রেট বলি, যখন রাজমাগুলোকে প্রেসার কুকারে বয়েল করবে তখন সেটার মধ্যে 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড মির্চ পাউডার অ্যাড করো। এতে করে টোটাল সবজি বা তরকারির যে কালারটা হবে সেটা মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে সেদ্ধ করে রাখা রাজমা এবং জলটাকে অ্যাড করে দেবে। তারপরে একটা হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেশাতে থাকবে। এতে করে কি হবে, কয়েকটা রাজমা ভেঙে যাবে এবং গ্রেভিটা অনেক বেশি। রাজমাটা খুব ভালো করে ফুটে গেলে এটার মধ্যে অ্যাড করে দেবে ধনেপাতা কুচি, কাসুরি মেথি, 1 টিস্পুন মতো বাটার এবং 1 টিস্পুন। তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। অ্যান্ড ঢাকনা খুললেই রেডি তোমাদের রাজমা। আমি এটাকে সার্ভ করেছিলাম জিরা রাইসের সাথে। কথা বলছি, প্লেটিংটা আমার একদম পছন্দ হয়নি, বাট আমার হাতে কোনো টাইম ছিল না আবার প্লেটিং করার জন্য। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।